আপনাকে যদি প্রশ্ন করা হয় ধনী কে কিংবা ঠিক কী পরিমাণ সম্পদ থাকলে একজন ব্যক্তিকে ধনী হিসেবে গণ্য করবেন আপনি, এমন প্রশ্নের উত্তর হয়তো একটাই আসবে, যার পর্যাপ্ত অর্থবিত্ত আছে, যার জীবনে অভাবের কালো ছায়া নেই, সেই তো ধনী। কিন্তু সত্যিই কি তাই? অর্থ থাকলেই কি আপনি ধনী হিসেবে বিবেচিত? ধনীর সংজ্ঞাটা দেশ, কাল ও সংস্কৃতি ভেদে একটু ভিন্ন। এই যেমন যুক্তরাষ্ট্রের কথাই ধরুন, মার্কিনরা মনে করেন যে ব্যক্তির সম্পদের পরিমাণ ন্যূনতম $25 লাখ তিনিই ধনী। সম্প্রতি মার্কিন বহুজাতিক আর্থিক সংস্থা চার্লস শোয়াবের ৮ম বার্ষিক আধুনিক সম্পদ জরিপে ঠিক এমনই তথ্য পাওয়া গেছে। এর আগে 2023 সালের জরিপে অংশ নেয়া অধিকাংশরা জানান $22 লাখ বা এই সমমূল্যের সম্পদ রয়েছে যার, সেই ধনী। তবে 2023 সালের বিবেচ্য সম্পদের চেয়ে প্রায় 12% সম্পদের পরিমাণ বাড়িয়ে $25 লাখ সম্পদের কথা বলছেন এবারের জরিপে অংশগ্রহণকারীরা। তবে গতবারের তুলনায় এবারের সম্পদের পরিমাণ বেশির কারণ হিসেবে চলমান বৈশ্বিক মূল্যস্ফীতি, উচ্চ সুদ হার সহ অর্থনৈতিক নানা উত্থান পতনকেই দায়ী করেছে চার্লস শোয়াব। জরিপে দেখা যায় স্থান অনুযায়ী ধনীর ধারণায় পার্থক্য রয়েছে, আর এই ধারণার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। জরিপে অংশ নেয়া স্যান ফ্রান্সিসকোর বাসিন্দাদের মতে ধনীদের গড় সম্পদের পরিমাণ হতে পারে $44 লাখ, আর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এই সংখ্যা $34 লাখ। তবে মোটামুটি আর্থিক স্বাচ্ছন্দ্যের জন্য গড় নিট সম্পদ প্রায় $8 লাখ হতে হবে বলে মনে করছেন মার্কিনরা। এক্ষেত্রে অবশ্য 2023 সালের তুলনায় অর্থের পরিমাণ কম। গত বছরের জরিপে সচ্ছল জীবনযাপনের জন্য $10 লাখ যথেষ্ট বলেই মনে করতেন তারা। 2023 সালের জরিপে যা ছিল $6,24,000। জরিপে আরও বলা হয়েছে 60%-এরও বেশি আমেরিকান আয়ের সঙ্গে মিল করে ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ এবং সম্পদ তৈরির বিষয়ে চিন্তাভাবনা করেন। এছাড়াও তারা মনে করেন তারা তাদের বাবা মায়ের তুলনায় ভালো জীবনযাপন করছেন এবং বিনিয়োগে বেশ দক্ষ। গবেষণা অনুসারে মাত্র 36% মার্কিনের নথিভুক্ত আর্থিক সঞ্চয়ের পরিকল্পনা রয়েছে। তবে আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে পর্যাপ্ত ফান্ড না থাকাকে প্রাথমিক বাধা হিসেবে গবেষণায় উল্লেখ করেছে সংস্থাটি। গবেষণায় প্রজন্মের হিসেবে আর্থিক সচ্ছলতার জন্য ন্যূনতম $28 লাখ প্রয়োজন বলে মত দিয়েছে 50 ও 60-এর দশকের বেবি বুমার্স জেনারেশন, যেখানে 70-এর দশকের জেনারেশন এক্স মত দিয়েছে ন্যূনতম $27 লাখ। এদিকে 80 ও 90-এর দশকের মিলেনিয়ালস জেনারেশনের মতে $22 লাখ সচ্ছলতার ন্যূনতম অর্থ। তবে এক্ষেত্রে একদম ভিন্ন জেনারেশন জি বা জেন জি। তুলনামূলক মাত্র $12 লাখ থাকা কি আর্থিক সচ্ছলতার সর্বনিম্ন পারদ বলে মনে করছে এই প্রজন্ম।